সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজ আমরা শিখব, আমরা কিছু কিছু বাংলা বাক্যে বলি আমি শপথ করে বলছি, আমি দিব্যি করে বলছি, আমি শপথ করে বলছি, আমি দিব্যি করে বলছি। এই যে কিছু সেন্টেন্সগুলো আমরা বলি, এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব? যে আমি দিব্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি শপথ করে বলছি আমি তোমাকে ভালোবাসি না, আমি দিব্যি করে বলছি আমি তাকে মারিনি, আমি শপথ করে বলছি আমি টাকাটা চুরি করেছি। তো এই যে ধরনের সেন্টেন্সগুলো আমরা ঠিক কীভাবে তৈরি করব? আমি শপথ করে বলছি আমি তোমাকে আমি সেখানে যাইনি, তাহলে আমি শপথ করে বলছি আমি সেখানে যাইনি। আমি শপথ করে বলছি আমি এটা করিনি। আমি শপথ করে বলছি যে কোনো সেন্টেন্স আমরা বলি যে আমি শপথ করে বলছি বা আমি দিব্যি করে বলছি, আমি দিব্যি করে বলছি আমি তাকে ফোন করিনি, তাহলে আমি দিব্যি করে বলছি আমি তাকে ফোন করিনি। এই যে সেন্টেন্সগুলো আমরা বলি, এই সেন্টেন্সগুলো মেক করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটার প্রয়োজন হবে। এই স্ট্রাকচারটার মানেটা কি, কীভাবে সেন্টেন্সটা মেক করবে? একটা সেন্টেন্স করলে ইটস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথমটা হবে সাবজেক্ট, তারপরটা হবে সয়ার, তারপরটা হবে সেন্টেন্সে যেটা এটা অবজেক্ট, এটা আলাদা একটা পার্ট। এই পর্যন্ত সাবজেক্ট, তারপর সয়ার। সয়ার মানে কি? সয়ার মানে হচ্ছে দিব্যি করে, দিব্যি করা। দিব্যির ইংলিশটা বা শপথের ইংলিশটাকে সয়ার বলে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বোঝাতে পারলাম। প্রথমে সাবজেক্ট, তারপর সয়ার। সয়ার মানে কি? দিব্যি করে বলা। ওকে, তা আমি একটা সেন্টেন্স বলি যে আমি টাকার আমি আমি তোমাকে আমি তোমাকে যেতে বল আমি তোমাকে আমি আমি সেখানে যাইনি। আমি দিব্যি করে বলছি আমি সেখানে যাইনি। তাহলে আমি দিব্যি করে বলছি হলে কি হবে? আই সোয়ার, SWAR। তাহলে আই সোয়ার, আমি দিব্যি করে বলছি আমি সেখানে যাইনি, এখানে একটা কমা হবে। তাহলে আমি সেখানে যাইনি, আই ডিড নট বা ডিডেন্ট, আই ডিডেন্ট গো দেয়ার। ইটস ক্লিয়ার? তাহলে আই সোয়ার মানে কি? আমি এটার মানেও কি? আমি দিব্যি করে বলছি। তাহলে আই সোয়ার আই ডিডেন্ট গো দেয়ার, আমি সেখানে যাইনি। মানে এটা আমি পাস্ট ইনডিফিনাইটে বলছি আমি সেখানে যাইনি, আমি সেখানে এই যে পাস্ট ইনডিফিনাইটে বলা, এই পাস্ট ইনডিফিনাইটে বলতে গেলে তোমাকে নট বলতে গেলে ডিডেন্ট বলতে হবে, ডিড নট। তাহলে আই সোয়ার আই ডিড নট গো দেয়ার, আমি দিব্যি করে বলছি বা আমি শপথ করে বলছি আমি সেখানে যাইনি। তাহলে আমি দিব্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি দিব্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি। কি হবে? প্রথমে হবে আই সোয়ার, আই সোয়ার, আই সোয়ার, আমি দিব্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি। তাহলে কি? আই লাভ ইউ। ক্লিয়ার? আই সোয়ার, আমি দিব্যি করে বলছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এবার যদি বলি আমি তোমাকে ভালোবাসি না, আমি দিব্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি না, কি হবে? আই সোয়ার আই ডোন্ট লাভ ইউ। ক্লিয়ার? তাহলে আই সোয়ার আই ডিডেন্ট গো দেয়ার, আমি দিব্যি করে বলছি আমি সেখানে যাইনি। আজকে সোয়ারের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আই সোয়ার আই লাভ ইউ, আমি দিব্যি করে বলছি বা আমি শপথ করে বলছি আমি তোমাকে ভালোবাসি। আই সোয়ার আই ডোন্ট লাভ ইউ, আমি দিব্যি করে বলছি বা আমি শপথ করে বলছি আমি তোমাকে ভালোবাসি না। ওকে, আরও প্র্যাকটিস করব যে আমি দিব্যি করে বলছি আমি তোমাকে চাই। তাহলে আমি দিব্যি করে বলছি আমি তোমাকে চাই, কি হবে? আই সোয়ার আই ওয়ান্ট ইউ। ওয়ান্ট মানে কি? চাওয়া। ওকে, তাহলে আই সোয়ার আই ওয়ান্ট ইউ, আমি দিব্যি করে বলছি আমি তোমাকে চাই। ইটস ক্লিয়ার? তাহলে আমি দিব্যি করে বলছি আমি তোমাকে চাই। এবার যদি বলি আমি দিব্যি করে বলছি আমি তোমাকে চাই না, তাহলে আই সোয়ার এখানে জাস্ট একটা নেগেটিভ হবে, আই ডোন্ট। তাহলে আমি দিব্যি করে বলছি আই ডোন্ট ওয়ান্ট ইউ, আই সোয়ার আই ডোন্ট ওয়ান্ট ইউ, আমি দিব্যি করে বলছি আমি তোমাকে চাই না। ওকে, তাহলে আমি দিব্যি করে বলছি আমি তোমাকে চাই না, আই সোয়ার আই ডোন্ট ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই না। তাহলে আমি দিব্যি করে বলছি সে আমাকে চায়, তাহলে আমি দিব্যি করে বলছি সে আমাকে চায়, কি হবে? তাহলে আই সোয়ার আমি দিব্যি করে বলছি সে আমাকে চায়, তাহলে হি ওয়ান্টস মি। এটা ওয়ান্টস হলো কেন? সাবজেক্টটা থার্ড পারসন থাকার কারণ। ইটস ক্লিয়ার? সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে মানে হি শি ইট বা একজন থাকে, তাহলে মেন ভার্বের সাথে এস বা ইএস হয়। ওকে, তাহলে আই সোয়ার আমি দিব্যি করে বলছি হি ওয়ান্টস মি, সে আমাকে চায়। তাহলে আমি দিব্যি করে বলছি সে আমাকে চায়।
এবার বলবো আমি দিব্যি করে বলছি আমি টাকা চুরি করিনি, তাহলে আমি দিব্যি করে বলছি আমি টাকা চুরি করিনি, তাহলে কি হবে? আই সোয়ার আমি দিব্যি করে বলছি আমি টাকা চুরি করিনি, তাহলে আই ডিড নট বা ডিটেইনড, বাই ডিড নট বা ডিটেইন স্টিল, STEAL স্টিল দ্য মানি। ওকে, তাহলে আই সোয়ার আই ডিডেন্ট স্টিল দ্য মানি, আমি দিব্যি করে বলছি আমি টাকা চুরি করিনি। ওকে, তাহলে আই সোয়ার আই ডিডেন্ট স্টিল দ্য মানি, আমি দিব্যি করে বলছি বা আমি শপথ করে বলছি আমি টাকা চুরি করিনি। আই সোয়ার আই ডিডেন্ট স্টিল দ্য মানি, আমি দিব্যি করে বলছি বা আমি শপথ করে বলছি আমি টাকা চুরি করিনি। ওকে, এবার যদি বলি আমি দিব্যি করে বলছি ওই লোকটা টাকা চুরি করেছে, তাহলে আমি দিব্যি করে বলছি কি হবে? আমি দিব্যি করে বলছি ওই লোকটা টাকা চুরি করেছে, তাহলে ওই লোকটা টাকা চুরি করেছে আই সোয়ার, তাহলে দ্যাট ম্যান দূরের জিনিস বোঝাতে গেলে দ্যাট বসে, তাহলে আই সোয়ার দ্যাট ম্যান কি চুরি করেছে? টাকা চুরি করেছে। তাহলে কি বললাম? চুরি করেছে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি হবে? হ্যাজ হবে। ওকে, তাহলে আই সোয়ার দ্যাট ম্যান হ্যাজ কি হবে? স্টোলেন, STOLEN, স্টোলেন। আই সোয়ার দ্যাট ম্যান হ্যাজ স্টোলেন দ্য মানি। তাহলে এখানে স্টোলেনটা কেন হলো? এখানে স্টোলেনটা হলো এখানে হ্যাভ বা হ্যাজের পরে তোমাকে V3 বসাতে হবে। হ্যাভ বা হ্যাজের পরে তোমাকে V3 বসাতে হবে। হ্যাভ বা হ্যাজের পরে তোমাকে V3 বসাতে হবে। ইটস ক্লিয়ার? হ্যাভ বা হ্যাজের পরে তোমাকে V3 বসাতে হবে। তাই এটা স্টোলেন। ইটস ক্লিয়ার? তাহলে আই সোয়ার দ্যাট ম্যান হ্যাজ স্টোলেন দ্য মানি, আমি দিব্যি করে বলছি ওই লোকটা টাকা চুরি করেছে। ওকে, পরেরটা আমি দিব্যি করে বলছি আমি ওকে মারিনি। আমি দিব্যি করে বলছি আমি ওকে মারিনি, তাহলে কি হবে? আই সোয়ার SWEAR, তাহলে আই সোয়ার আমি দিব্যি করে বলছি আমি ওকে মারিনি, তাহলে আই ডিডেন্ট বিট হিম। তাহলে আই সোয়ার আই ডিডেন্ট বিট হিম, আমি দিব্যি করে বলছি আমি ওকে মারিনি। ইটস ক্লিয়ার? তাহলে আমি দিব্যি করে বলছি আমি ওকে মারিনি। আমি দিব্যি করে বলছি আমি ওকে যেতে দিইনি, তাহলে আই সোয়ার আই ডিডেন্ট গো দেয়ার। ওকে, তাহলে আমি দিব্যি করে বলছি আমি ওকে মারিনি, তাহলে আমি দিব্যি করে বলছি আমি ওকে যেতে দিইনি, তাহলে আই সোয়ার আই ডিডেন্ট গো হিম, আমি তাকে যেতে দিইনি। আমি দিব্যি করে বলছি আমি তাকে বা ওকে যেতে দিইনি। তো এই যে ধরনের সেন্টেন্সগুলো, এই যে ধরনের সেন্টেন্স আমরা বলি, আজ থেকে আর কোনো সমস্যা হবে না। শুধু বলবে দিব্যি করে বলছি, আমি দিব্যি করে বলছি আমি এটা করেছি, তাহলে আই সোয়ার আমি দিব্যি করে বলছি আমি এটা করেছি। আই সোয়ার আই হ্যাভ ডান ইট। ইটস ক্লিয়ার? তাহলে আমি দিব্যি করে বলছি আমি এটা করেছি। আই সোয়ার আই হ্যাভ ডান ইট, আমি দিব্যি করে বলছি আমি এটা করেছি। ইটস ক্লিয়ার? তাহলে এই যে ধরনের সেন্টেন্সগুলো শুধুমাত্র গ্রামার জানা দরকার। গ্রামার জানলে তুমি এগুলো সব তৈরি করতে পারবে। ইটস ওকে, তাহলে আই সোয়ার আই ডিডেন্ট বিট হিম, আমি দিব্যি করে বলছি আমি তাকে মারিনি। আই সোয়ার আই হ্যাভ ডান ইট, আমি দিব্যি করে বলছি। আই সোয়ার আমি দিব্যি করে বলছি আই হ্যাভ ডান ইট, আমি দিব্যি করে বলছি আমি এটা করেছি। তোমাদের কাজ হচ্ছে এই সোয়ার দিয়ে তোমাদের প্রচুর সেন্টেন্স প্র্যাকটিস করা। এই সোয়ার দিয়ে তোমাদের প্রচুর সেন্টেন্স মেক করা, যেগুলো তোমরা হাজার সেন্টেন্স মেক করলে তাহলে তোমরা খুব ইজিলি স্পোকেন ইংলিশ শিখতে পারবে বা কথা বলতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।